আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত হলো আজ এক কর্মশালা, যেখানে প্রাথমিক শিক্ষায় সক্রিয় ভিত্তিক শিক্ষণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। শিশুদের নিজের ইচ্ছায় তাদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধির মূল লক্ষ্য। আমাদের এই দিনব্যাপী এই প্রদীপ উদ্যোগনের কাজ চলছে। অত্যন্ত আনন্দের বিষয়, উনি ব্যস্ততার মধ্যে আছেন। প্রফেসর উনি হচ্ছেন বাইপুর গভর্নমেন্ট কলেজের এবং আমাদের হচ্ছে এরপর একই ইস্যুর উপরে আমাদের ধরে দিয়ে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে রাজ্যের মধ্যে প্রথম আমরা আমাদের প্রাইমারি লেভেলের সমস্ত শিশু শিক্ষার্থীদের নিয়ে টিচারদের সহায়তায় এবং এসআই সাহেব ম্যাডামদের সহায়তায় আমরা প্রারম্ভিক শিক্ষায় শিক্ষণ বিষয়ক একটা কর্মশালা অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং ফর এলিমেন্টারি এডুকেশন, এই নিয়ে একটা কর্মশালা 3 দিন ধরে করছি। এক মাস ধরে এটা শুরু হয়েছে। আজকে এখানে বিভিন্ন চক্র তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের সেই থিমটা তুলে ধরছে। সেখানে কোশ্চেনিয়ার থাকছে এবং এর মাধ্যমে আমরা জেলার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 চক্রকে আমরা আমাদের শিক্ষামন্ত্রীর মাধ্যমে অক্টোবরে আমাদের আসছেন শিক্ষামন্ত্রী রাজ্যের, ওনার হাত দিয়ে আমরা সম্মানিত করব। তো এইটা ব্যাপার আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রকৃতির কোলে খেলা মানে শিশুরা করতে করতে শিখবে, মানে কোনো একটা দেখবে ইমিটাইজেশন পদ্ধতিটা শিশুদের ক্ষেত্রে সবথেকে বেশি, অনুকরণটা শিশুরা বেশি করে। তো আমরা চাই যে ছাত্রছাত্রীরা প্রকৃতির মধ্যে তারা নিজেরা হাতে কলমে শিক্ষাটা করুক। জয়ফুল লার্নিং তখনই সম্ভব যখন তারা নিজেরা হাতে কলমে শিখবে এবং নিজেরা করতে করতে শিখবে। এর মাধ্যমে আমাদের যে কি বলবো যে শিক্ষার পরিপূর্ণতা, উৎকর্ষতা সেটা বৃদ্ধি পাবে। কতদিন চলবে? এটা 3 দিন ধরে চলছে। আজকে আমাদের বীরভূম জেলার 32টি চক্রের 2401টা স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে 25টা চক্র থেকে। সেখানে 32টা সার্কেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করছে। প্রত্যেকটা সার্কেল একটা করে পাওয়ার পয়েন্টে তাদের তথ্যগুলো তুলে ধরছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এইটা থেকে আমরা একটা জিস্ট নিয়ে আমরা রাজ্যতে আমার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টেও আমরা একটা বই বার করেছি, দেখবেন এইটা অ্যাবস্ট্রাক্টগুলো নিয়ে। তো এই বইটা আমরা রাজ্যের কাছে পাঠাচ্ছি। আমরা চাই যে এরপরে আমরা রাজ্যের অন্যান্য জেলাতেও এটা হোক এবং আমরা চাইবো এটা প্রত্যেকটা স্কুলে আমার বীরভূম জেলাতে হোক এবং মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের সাথে হাতে কলমে শিক্ষাটা যেন তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে। যে এটা দিয়ে কি মানে শিশুদের মধ্যে কম্পিউটার আগ্রহ বাড়ানোর কি চেষ্টা? না, শুধুমাত্র কম্পিউটার আগ্রহ বাড়ানো নয়, কম্পিউটারটা যে জীবনের সব কিছু নয় বা মোবাইলটা জীবনের সব কিছু নয়, তার বেসিক জিনিসগুলো জ্ঞানটা হচ্ছে আরোহণটা আসল কথা। সে কতটা তার মধ্যে কতটা কোনো একটা বিষয় সম্বন্ধে পুরো জিনিসটা জানা। সেখানে গিয়ে ধরুন একটা ছেলে তার প্রথমে জ্যামিতি চাঁদা আপনারা দেখেছেন, তো জ্যামিতির কোনো একটা জ্যামিতি পরিমাপ থেকে কোনো একটা আপনারা দেখবেন, আমরা গ্রামের দিকে দেখবেন আল আছে, মাঠের আল, বিভিন্ন প্রচুর জমি থেকে মাঝখানে পান দেওয়া থাকে আল থেকে। তো ওইখান থেকে আমরা কাউকে আয়তক্ষেত্র বোঝাতে পারবো, কাউকে বর্গক্ষেত্র কী বা কারোর কোন কোণে অবস্থিত ত্রিভুজ নাকি, এই ব্যাপারগুলো একটা দেখাতে চাইছি। যেমন আবার ট্র্যাডিশনাল গেমসের মতো খেলার ছলে পড়াটাও আবার কিছু সার্কেল করছে। তো প্রচলিত যে খেলাগুলোর মাধ্যমে যে শিক্ষাটা দান করা হয় সেটা, যেমন আমার রবীন্দ্র স্মৃতি বিজড়িত শহরের বোলপুরের একটা সার্কেল করেছে যে প্রকৃতির কোলে পড়া। রবীন্দ্রনাথের যে ভাবনা ছিল প্রকৃতির সঙ্গে বেঁচে মানে প্রকৃতিকে নিয়ে যে পড়াশোনা, সেই জায়গাটা তুলে ধরছে। আশা করছি বীরভূম জেলাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে কাজ করছেন সেটা রাজ্যের ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে। ঠিক আছে। প্রায় 5 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার, তাতেই তৎপর মালদা জেলা পুলিশ। ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের। ঘটনাস্থলে উদ্ধার 6 কেজিরও বেশি ব্রাউন সুগার। ঘটনায় ফৈনুল শেখ সহ 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও 3 জনের নাম পেয়েছে পুলিশ, তাদের খোঁজ শুরু হয়েছে।
গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারে রমরমা চলছে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায়। সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। জেলা পুলিশ জানিয়েছে, গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের 66টি মামলা রয়েছে। মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 81 জনকে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 24 কেজি ব্রাউন সুগার, যার বাজার মূল্য 24 কোটি টাকা। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও ক্যারিয়ার, কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল, কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ। তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে হবে বলে মাইকিংয়ে জানানো হয়েছে। ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ। পুলিশ যে সিজার করছে, যে অ্যারেস্ট করছে, ওটা বেসিক্যালি ইফেক্ট করছে আপনার সাপ্লাই সাইড। কিন্তু যে দরকার আছে, যেখানে আমরা আগেও বাকি যে দেশে যেরকম প্রবলেম হয় নার্কোটিক্সে, তো দরকার আছে ডিমান্ড সাইডে কেউ কন্ট্রোল করতে। তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেসের দরকার আছে। একটা স্কুল, কলেজ, যে ইয়াং জেনারেশন আছে, ওখানে একটু অ্যাওয়ারনেসের দরকার আছে। যে পাবলিক লিডার্স আছে, যে পাবলিক, ওনাকেও আমরা মতলব বলছি কি ওনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় মতলব যখন স্কুলে, তো ওখানে আমরা বেসিক্যালি ট্রাফিক, সাইবার অ্যান্ড ড্রাগ অ্যাওয়ারনেস, তিনটা জিনিসে আমরা ফোকাস করছি, যে জন্য লোক একটু সজাগ থাকে। আর আমরা যখন জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি, থানাতে মিটিং হচ্ছে या কোনো ফাংশন या রিলিজিয়াস জন্য যখন আমরা পিস মিটিং ডাকছি, তখনও আমরা বলছি কি পুলিশকে যদি আপনি হেল্প করবেন, তো এই ড্রাগস ইনভলভমেন্ট, যে ড্রাগসের ডিমান্ড যে আছে, ওটাকে কন্ট্রোল করার জন্যে মতলব লোকের একটা অ্যাওয়ারনেস দরকার। আর লোকের একটা মতলব নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার, যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে, এটা সমস্যা আছে। আর লোকজনকে একটু বুঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে, কিন্তু এর ইম্প্যাক্ট শুধু এখানে হবে না, অনেক জায়গায় হবে। নিজাম প্যালেসে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন। নিজাম প্যালেস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দপ্তর, কামাক স্ট্রিটের কাছে এই অফিস। নিজাম প্যালেসের গভর্নমেন্ট সার্ভেন্ট কোয়ার্টারের 6 তলায় আগুন লাগে 9:56 নাগাদ। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সূত্রের খবর, ওই 6 তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টারে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে যেখানে আগুন লাগে সেখানে 2টি সিলিন্ডার এবং ওভেন রয়েছে। রান্না করার জেরে আগুন কিনা খতিয়ে দেখা হচ্ছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল পুলিশ। ব্যারিকেড তুলে নিতে রাজি হচ্ছে পুলিশ কর্তারা, জানালেন আন্দোলনকারীরা। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি পুলিশের। তারপর 22 জনের প্রতিনিধি দল দিয়ে নগরপালের সঙ্গে কথা বলবে। তাদের দাবিপত্র তুলে দেবেন তার হাতে। মানববন্ধন করে নিয়ে যাওয়া হবে ডাক্তারদের। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে
ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকায়। জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নাদাবপাড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি, আড়তের বাইরে 700 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে, কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে। তবে সঠিক কি ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওরা বলছে যে মাছ চুরি আছে, আমি বলছি কিনে নিয়েছি আড়তের বাইরে থেকে। কারা বাঁধলো আজকে? এখানকার পাড়ার প্রতিবেশী। কেন বাঁধলো? বলছে যে তুই চোর। তারপর কি হলো? ওরা বেঁধে রাখবে, বললো যে মাছ আড়তের লোক আসবে, তারপরে তোকে ছাড়বে। আড়তদারে যে অভিযোগ করছে যে এটা চুরি মাছ। আড়তদার আসুক, দেখবে ওখানে ক্যামেরা তো আছে। আপনি কোন আড়ত থেকে কিনেছে এটা? কোন আড়তের মাছ এটা? এটা বিচিত্র আড়তে, বাইরে থেকে মাছ নিয়েছে আমি কিনে। কি মাছ ছিল? ইলিশ মাছ। কতখানি ছিল সেটা জানি না। এত টাকায় মাছ কিনলেন জানেন না আপনি? হ্যাঁ, এত টাকাতে মাছ কিনলেন জানেন না? কত পেটি কিনেছেন এটা? 700 টাকা দিয়ে কিনেছি। গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলার অভিযোগে দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেপ্তার 2। ফাঁসি দেওয়ার বিধাননগরের মহানন্দা নদী থেকে বালি বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। বালি বোঝাই ট্রাক্টর আটক করলে চালকরা বৈধ নথিপত্র দেখাতে না পারায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় সারওয়ান মাহাতো ও দীনেশ পাহান। সারওয়ান বিহারের গলগলিয়ার বাসিন্দা, অন্যদিকে দীনেশ বিধাননগরের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। বোলপুরে 1 টাকার ডাক্তারের জন্মদিন পালিত হলো। বোলপুরে 1 টাকার ডাক্তার মানেই সুশোভন বন্দ্যোপাধ্যায়। বীরভূম সহ প্রতিবেশী জেলা প্রান্তিক মানুষের তিনিই ছিলেন ভগবান। মাত্র 1 টাকার বিনিময়ে রোগী দেখতেন ডাক্তার বন্দ্যোপাধ্যায়। তার জন্মদিন পালিত হলো বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ে। জন্মদিন উপলক্ষে একনিষ্ঠ কংগ্রেস কর্মী ও অন্যান্য মানুষজন উপস্থিত ছিলেন। তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন, তাকে শ্রদ্ধা জানানো হয়। ব্লক কংগ্রেস সভাপতি মুসলিম ভাই জামিল, মহকুমা, আর আমাদের সঙ্গে আমরা পেয়েছি বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।